চান মিয়া আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করি। সেখানে আমি খুবই সংখ্যালঘু। মানে বাকি সব অন্য ধর্মের, আমি একদম তীব্র সংখ্যালঘু। সেখানে আমার যেটা স্বত্বাধিকারী অফিসের বস, উনি আমাকে হঠাৎ করে কিছু তথ্য বের করে দেখায়, যেরকম ইসলামে বলা আছে যে কাফিরদের প্রতি কি আইসার ৬ বছরকার বিয়া, দাস প্রথা, এত কিছু প্রত্যেকদিন একটা করে দেখায়। আমি মানসিকভাবে খুব অস্বস্তি বোধ করছি। আমি নিজেকে এত লজ্জিত মনে করছি যে এগুলো বিষয়ে আমাদের ধর্মতে আছে, আমি তো জানছিলাম না। জাস্ট আমি নামাজ প্র্যাকটিসিং মুসলিম। আমি নামাজ পড়ি, রোজা রাখি। কিন্তু এগুলো বিষয়ে আমি জানি না। এগুলো বিষয়ে হুট করে কই থেকে বের করে কি করে আমি তো জানছিলাম না। পরে আমি একদিন লজ্জা ছেড়ে দিয়ে বললাম যে, "স্যার, আপনি আপনি কোথা থেকে পাচ্ছেন? আমাকে যদি একটু দয়া করে জানাইতেন। আমি বস্তুগুলা ভেরিফাই করতাম বাসায়।" তো উনি আপনার নাম বলল, আসিফ মহিউদ্দিন বলে, এরকম লাইভ চলার পরে আপনার লাইভ কয়েকদিন ধরে শুনি। আপনিও সেম একই কথা বলেন। আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানেও পড়াশোনা করেছি। কিন্তু আমি আমি এটাই বুঝাতে চাচ্ছি, স্যারের কাছে আমি যেতেই পারি না। এত মানে লজ্জা, নিজেকে লজ্জিত বোধ করি, এত শর্মিন্দা বোধ করি। স্যারের সাথে চোখ তাকিয়ে কথা বলতে পারি না। মানে এত কষ্টই আমি ভুগতেছি। তাহলে আপনি যদি দয়া করে একটু বলে দিতেন, আপনার লাইভটা নিয়মিত আমার স্যার শুনে, আপনি যদি বলে দিতেন। আমি নিজে বলতে আমি লজ্জা পাই কি যে বলবো এগুলো ভাই, জাস্ট আমার। যদি কি বলবো হ্যাঁ, সেটা যদি এগুলো। একটু বলতেন। হ্যাঁ, হ্যাঁ, বলছি। এগুলো কিতাবে জাস্ট লেখা আছে, এগুলো আমরা ফলো করি না। সেটাই। কিতাবে লেখা আছে তার মানে তো আ আ একজন মুসলমানের তো এগুলা ফলো করাটা তো মানে বাধ্যতামূলক। তাহলে তো তাদের তো এই জিনিসগুলা বিশ্বাস করাটা তো বাধ্যতামূলক, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি তো একজন মুসলিম, অনেক বছর বয়স হয়ে গেছে, প্র্যাকটিসিং মুসলিম। আমি তো এগুলো তথ্য জানিই না। আমি কখনো শুনিও নাই। আমাদের ওয়াজ মাহফিল এখানে এত হয়, মসজিদে বয়ান হয়। কখনো তো এগুলো কথা আমরা শুনিনি। যে কথাটা আমরা জানি না, শুনি না, সে কথাটা আমার উপরে থুইবা দিতেছে। কষ্ট হচ্ছে না এগুলো? আচ্ছা, আচ্ছা। সেজন্য। এটা তো উচিত না। কারণ একজন, আপনি তো জানতেনই না এই জিনিসগুলা। এগুলা যে আছে হুম, আপনাদের গ্রন্থের ভিতরে, সেটা তো আপনি জানতেনই না। এটা তো অবশ্যই আপনার সাথে তাহলে অন্যায় করা হচ্ছে। আপনি তো হুম, হুম, এটা দায়িত্ব, এটার কেমনে? দায় তো আর আপনি নিবেন না। তাই না? কি হুম, কোরআনের ভিতরে, হুম, হুম। হাদিসের ভিতরে কি ওই ১৪০০ বছর আগের লোকজন কি লিখা গেছে, এগুলোর দায়িত্ব তো আর আপনি নিবেন না। আপনি তো আর কি এগুলো লেখেন বলেন নাই। আসিফ? কি বলেন? আসিফ ভাই কি বলতেছেন এগুলো? কি কেন সে বলতেছেন? বলতে পারবে না কেন? তার মানে উনাকে এটা চার্জ করলে কি সমস্যা? আপনি যদি ধরেন কেউ যদি ইসলাম প্রিচ করে, তার যদি 100% অধিকার থাকে ইসলাম প্রিচ করার। কেউ যদি মুসলিমদের ডাইকা নিয়ে আসে, দেখা যায় এই তোদের ধর্মে এই সমস্যা আছে। সে দেখাইতে পারে। অন্যের ফিলিংস এর তার কেয়ার করার দরকারটা কি? কিন্তু উনি তো আর ইসলাম প্রিচ করে নাই। উনার সাথে না, উনাকে হুদাই। আচ্ছা ঠিক আছে, উনি ইসলাম প্রিচ করেন, উনি তো ইসলামের মানে ফলোয়ার। উনি কি বলেছেন ইসলামের ফলোয়ার না? ফলোয়ার তো। কিন্তু উনি তো হয়তো এগুলা জানেও না। এগুলা তো তার সাথে এগুলোর তো হ্যাঁ, না, সম্পর্ক না নেই। জানলে সে জানছে। সে জানছে। জানার পর সে ইনফরমেশন ডিসিশন নিবে যে সে হচ্ছে এটা ফলো করবে কি করবে না। এখানে কিন্তু দেখা দেওয়ার পর তার দিলে আঘাত লাগছে তো কার কি? কিন্তু এটা তো মানে সে দিলে যেহেতু আঘাত লাগছে, এইগুলা, আঘাত লাগছে এটা তো ভালো জিনিস। সে এখন একটা ইনফরমেড ডিসিশন নিতে পারবে। কিন্তু সে এই দায়িত্ব, তাকে যদি এভাবে মানে সবার সামনে ছোট করা হয় এটা নিয়ে সবসময়, তাকে যদি এটা নিয়ে সবসময় খোঁটা দেওয়া হয়, সে যেটা যেখানে কোনো মানে ক্রাইমই করে নাই, এগুলোর পিছনে তার কোনো ভূমিকাই নাই, সে কেন এটার জন্য মানে সারাক্ষণ ছোট হবে? উনি জাস্ট একটা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছে। এইজন্য ওনাকে এটা নিয়ে খোঁটা ধরেন দেওয়া এটা তো ধরেন ঠিক হচ্ছে না। ধরেন আসিফ ভাই, আমি একজন হিন্দু ধর্মের ফলোয়ার ধরেন, হ্যাঁ? কেউ এসে দেখাইলো এই তোর ধর্মে এটা আছে, তোর ধর্মে এটা আছে, তোর ধর্মে এটা আছে। আমি তো বলতেই পারি যে ভাই আমার ধর্মে থাকলে আমি এটা সমর্থন করি না। দ্যাটস ইট। এরপরে কি আর বলার কোনো ওয়ে থাকে কোনো কিছু? হ্যাঁ, এটা উনি এই অ্যাপ্রোচটা নিতে পারেন। চান ভাই, আপনি এই অ্যাপ্রোচটা নিতে পারেন যে, ভাই আমি আমার ধর্মের ভিতরে এগুলা আছে, আমি তো এটা জানতামই না। এখন আমি এগুলো তো আমার দায়িত্ব না, বা আমি আমাকে দায়ী করাও এটার জন্য যাবে না। কারণ এগুলো তো আমিও লিখি নাই, আমি এগুলো করিও নাই। আমি তো ভাই একজন সাধারণ মানুষ। আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছি, সেটা তো আর নিশ্চয়ই আমার অপরাধ হইতে পারে না। তাহলে আমাকে আপনি কেন দোষারোপ করতেছেন এটার জন্য? এটা তো আমার দোষ না। না, এত ঘুরে বলার দরকার নাই। বলবেন যে ভাই আমার ধর্মে যদি এগুলো থাকে আমি এটাকে সমর্থন করি না। আমার ধর্মে এগুলো থাকলে খারাপ জিনিস আছে। দ্যাটস ইট। হ্যাঁ, এটা বলে দিলে এর কিন্তু জন্য দায়ী আপনার কি দায়ী সমস্যার না এটা সমাধান তো হয়ে কেউ যায়। জিজ্ঞেস করে নাই। সে মোস্ট প্রবাবলি জিজ্ঞেস হুম, করতেছে হুম। এটার সাথে সে একাত্ম বোধ করে কিনা। সে যদি একাত্ম বোধ না করে বলবে যে ভাই আমি এটাকে ফলো করি না বা আমি এটাকে জাস্টিফাইড কাজ বলে মনে করি না। দ্যাটস ইট। হ্যাঁ, আমার এটা মনে বললে আঘাত কিন্তু লাগছে। সবচেয়ে সে ভালো সো হয়। হোয়াট? তার মনে আঘাত লাগলে কি হইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমাকে একদিন আমার অফিসের বস বলল যে, "নিশ্চয়ই তুমি আমাদেরকে ঘৃণা করো। তোমাদের ইয়েতে এগুলো বর্ণনা আছে।" না, নিশ্চয় আমি সেটা আমি সেটা বাসায় এসে অনেক সেটা বলাটা কাঁদছি। সেইটা ভাই বলাটা তো স্বাভাবিক। কারণ আপনাদের কোরআন হাদিস এগুলো একদম পই করে বলা ভাই। এগুলা তো তাইলে সে ভাই, এগুলা তো ভাবতেই আমরা তো জানি পারে। না বা এগুলা প্র্যাকটিসও করি না। প্র্যাকটিসও করি না গো সেটা ভাই। আমি এগুলা প্র্যাকটিস আপনি একজন ভালো মানুষ দেখে এইজন্য আপনি এগুলো প্র্যাকটিস করেন না। কিন্তু আপনাদের কোরআন হাদিসে কিন্তু এই জিনিস এখন যদি আপনি গিয়ে ইসলামের মাহাত্ম্য বর্ণনা করা শুরু করেন মনে করেন কাউরে, তখন তো আপনার এই কথাগুলো শুনতে হুম, হবে। যদি ইসলামের মাহাত্ম্য বর্ণনা করতে যায়া থাকেন কাউরে, এই হুম, হুম। মুসলমানদের ভিতরে এই কুরকুরানি কিন্তু থাকে যে যেখানে যায় তারা গিয়ে ইসলাম প্রচার শুরু করে দেয়। মানে কোনো দেখে শুনে না, এদিক সেদিক দেখে না, তারা পট করে ইসলাম প্রচার শুরু করে দেয়। এখন আপনি যদি ইসলাম প্রচার শুরু কইরা এই সমস্ত কথা শুইনা আসেন, তাইলে আমি মনে করি যে আপনাকে যেটা বলা হয়েছে একদম উচিত কথা বলা হয়েছে, যে আপনারে দেখায় দেওয়া হয়েছে যে আপনার ধর্মে এগুলো আছে। আর যদি আপনি ভাই, সেগুলা এই যে কিছু না করেন। দ্বীনি দাওয়াতের নামে ইকবাল ভাই, সরি আসিফ ভাই, দ্বীনি দাওয়াতের নামে
বা এই এই কান্ট্রির মানে মুসলিম মেজরিটি কান্ট্রি তো কান্ট্রি, অমুসলিম মেজরিটি কান্ট্রি সেইখানে যাওয়া যেভাবে মুসলিমদেরকে হ্যারাস করা হয়। আমি সেদিন একটা ভিডিও দেখতেছি, ইউকেতে যায় জন সিনারে হচ্ছে গিয়ে দিনের দাওয়াত দিতে গেছে। মানে শুধু এমন না যে নর্মালি জন সিনার রেসলার জন সিনারে সে হচ্ছে গিয়ে মানে মানে রেসপেক্টফুলি বলছে যে আমাকে বিরক্ত করে না, মানে যেতে দাও। সে কানাকাটি শুরু করছে, জন সিনা ইসলাম। তো আপনি আহ আপনি মানে কাদের প্রতি সহানুভূতি দেখান ভাই? দুনিয়াতে যদি দাওয়াতের নামে কাউকে হিউমিলিয়েশন করা, তাদেরকে হ্যাঁ। কটাক্ষ করা, এটাতে যদি পিকে থাকে, টপ নচে থাকে, এটা তো ভাই মুসলমান আম জাতি। এটা আপনি যদিও জাত না মানে সম্প্রদায় আরকি, সম্প্রদায়। তো আপনি হ্যাঁ, আমরা কিসের ইয়ে বা আমরা এইজন্য মানে সমস্ত মুসলমানকে তো আমরা দোষারোপ করতে পারি না বা করিও না। কিন্তু চাঁন মিয়া ভাই এটাও কিন্তু সত্য। এই জিনিসটা আপনার মনে রাখা উচিত যে আপনাদের মানে এই আপনার ধর্মের যে আপনার দ্বীনি ভাইরা আছে তারা কিন্তু এই কাজগুলা ভাই করে। আসলে জেনুইনলি করে। যে জায়গায় জায়গায় গিয়া ইসলামের দাওয়াত দেয়া, রোজার দিনে হচ্ছে গিয়ে দোকানপাট ভাইঙা দেয়া। "ওই তোরা দোকান খুলছস কে? আমাগো রোজার দিনে তোরা দোকান খুলবি কে? তোরা ব্যবসা-বাণিজ্য করবি কে? তোরা রুটি পাউরুটি বিক্রি করবি কে? চা বিক্রি করবি কে?" এগুলা বইলা কিন্তু দোকানপাট এই ভাইঙা যে দেয়া। ধর্মের নামে অন্যকে হ্যারাস করা, দাওয়াতের নামে হ্যারাস করা, আপনি চিন্তা করতে পারেন এর ধারের কাছে কোন সম্প্রদায় আছে আসিফ ভাই? আর কেউ নাই, আর কেউ নাই। আর কেউ করে না ভাই। আমি মানে লন্ডনের রাস্তায় ভাই শুক্রবার দিন জুম্মার সময় রাস্তা ব্লক করে দিয়ে নামাজে খাড়ায় গেছে। চিন্তা করেন। মানে শুক্রবার দিন তো এইটা ভাই অফিস চলে। শুক্রবার না ভাই, এটা এই জায়গার অহরহ বিষয়। লন্ডনের অহরহ বিষয় এটা ভাই। অহরহ বিষয়। মানে এটা কল্পনা করা যায় যে লন্ডনের মতো শহরে তারা শুক্রবার দিন একটা স্টিল ওয়ার্কিং কিন্তু তারা ডেতে মাইনরিটি ভাই। এই যে হ্যারাসমেন্টটা স্টিল তারা মাইনরিটি হয়ে হ্যারাস করতেছে। কাফেরদের দেশে কাফেরদের হাত পা ধইরা তারপর হচ্ছে কি আপনার ওই দেশের জন্য ওত নিয়ে যায়, আমি সবার আগে ওই দেশের সার্ভ করবো। ওই ওত নিয়ে যায়, তারপর হচ্ছে কি আপনার এই যে টারজান ভিসা যায়, সমুদ্র সাঁতরা যায়, তারা কাফেরদের হাত পা ধরে দেশে কোনো রকম থাকতে পারে। পরে দুদিন পর ওই ওয়ান সরিয়া। এদের মতো ভাই বেজাত জাতি, এদের মতো জাত বাটপার জাতি তার একটাও নেই। তারপরে ফারাজ ভাই আমি এখানে একটা মানে ভাষা শিখতাম একটা জায়গাতে। সেখানে এক পাকিস্তানি ছেলের সাথে পরিচয়। একটু মানে বিড়ি-টিড়ি খাইছি বাইরে গিয়ে আমরা। এখন আ একদিন শুক্রবার দিন সে আমারে বলতেছে যে আমারে জিজ্ঞেস করছে যে, তুমি তো মুসলমান, তাই না? বাংলাদেশ থেকে আসছো। আমি বলছি যে, "না, আমি নাস্তিক। আমি বিশ্বাস করি না এই সমস্ত ধর্ম-টর্ম বিশ্বাস করি না।" নাস্তিক জানার পরেও সে শুক্রবার দিন আমারে টানা হেঁচড়া শুরু করছে। চলো নামাজটা পড়ে আসি। আমি তারে বলতেছি, "আরে ভাই আমি তো নাস্তিক। আমি তো মানে মানি না এগুলা।" সে বলে, "নাস্তিক তো কি হইছে? তুমি চলো নামাজ তো পড়তে হবে। নামাজটা তো ফরজ। নামাজটা তো পড়তে হবে।" মানে এরে আমি বুঝাইতে পারতেছি না যে আমি এইগুলা বিশ্বাস করি না। এটা তার মাথায় ঢুকতেছে না। নাস্তিক তাহলে নাকি আমার নামাজ পড়তে হবে। সে ভাবছে এদের মধ্যে কারে একটা খোঁচা দিছে ওটা দেন। আরে ভাই আপনার এইভাবে খোঁটা দেওয়া তো উচিত হয় নাই ভাই। আপনি একজন সাধারণ মুসলমান, আপনি ওরে বাবা রে বাবা, কি মায়া। না, অবশ্যই আমাদের চান মিয়া ভাইয়ের সাথে যদি কেউ মানে তাকে ছোট করে কথা বলে আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু চান মিয়া ভাই এটাও কিন্তু ভাই সত্য। এটার জন্য তো দায়ী ওই মানে অন্য কেউ না। এটার জন্য দায়ী হচ্ছে তার নিজের ধর্ম। না, এটার তার জন্য নিজের ধর্ম, না ভাই আমি এ এটার এটার জন্য জন্য দায়ী তার নিজের ধর্ম। তারা যেভাবে ঘোল খাওয়ায় তার ধর্মটা তারা ইয়ে করাইছে, ঘোল খাওয়ায় তার যে ফোরফাদারদেরকে ইয়ে করাইছে, ধর্মে আনাইছে আসল শিক্ষা না দিয়া, এবং তারা যে অন্ধভাবে ফলো করতেছে, এটা তো চার মিয়ার ফোরফাদারে যারা বিভ্রান্ত করছে। সরি চান মিয়া সাহেব, আপনার এইভাবে বলতেছি যে আপনার ফোরফাদার যারা আছে, আপনার ফোরফাদারদেরকে যারা বিভ্রান্ত করছে এবং অনেক ডেইলি বেসিসে যারা আপনাদের বিভ্রান্ত করে, এটা তাদের দোষ। যেই লোক অ্যাকচুয়ালি আপনাকে সত্য দেখাই দিচ্ছে, আপনি তো তার উপরে ক্ষেপতে পারেন না। আপনি তো তার প্রতি থ্যাঙ্কফুল হতে পারেন যে ভাই সে আপনার একটা জ্ঞান দিছে, ওকে ফাইন। আপনি এখন যাচাই করে দেখেন তারটা যদি সত্য হয়, আপনি তার প্রতি থ্যাঙ্কফুল হবেন যে ওকে ফাইন, আমি এই জিনিসটা জানতাম না, আমি খুব একটা আমার ধর্মের এরকম বাজে জিনিস আছে, এই জ্ঞানটা দেওয়ার জন্য ধন্যবাদ। কেউ যখন আপনাকে অ্যাকচুয়াল জ্ঞান দিতেছে, যেটা অ্যাকচুয়াল ভেরিফাইড নলেজ, সেটার জন্য আপনি মানে মন খারাপ করবেন, এটা কেমন কথা? বি ফারাজ অ্যাডাল্ট, ভাই গ্রো আপ। না এই ভাই জিনিসটা আমার আমরা একটু সিওর হয়নি। এই জিনিসটা একটু আ সিওর হয়নি যে আপনাকে কি অপমান করতেছে? অপমান করে এই জিনিসগুলো দেখাচ্ছে? নাকি আপনাকে জাস্ট ফ্যাক্ট বলার জন্য এই জিনিসগুলো জানাচ্ছে? আপনাকে কি ছোট করতেছে এটা বইলা? নাকি আপনাকে জাস্ট বলতেছে যে এইটা তোমার না, ধর্মে আছে? কোনটা? না আমাকে ছোট করে না। কিন্তু আমি নিজে লজ্জিত হই। তার মানে আচ্ছা। আমি একদম তীব্র তাহলে আপনাকে তো ছোট করার জন্য সংখ্যালঘু। আপনাকে আপনি কি ছোট বললেন যে করার ধর্ম প্রচার করতে ইনটেনশন নিয়া গেছি। জীবনেও আমি তার তার কোনদিনও বলিনি যে আমি এ আ নামাজ পড়তে হয় বা এগুলো আমি কোনদিনও ভাই জামিয়া ভাই তার আপনাকে যদি ইনটেনশনে কি আপনাকে ছোট আপনার কথা করা তো শোনা যাচ্ছে না। আমার কথা তো বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ, হ্যাঁ, জামিয়া ভাই আমি আপনার আমি কথা তো এখন বোঝা যাচ্ছে। চাকরিটা ছেড়ে দিব ভাব কিন্তু আরে ভাই নাহ, এত জামিয়া সেনসিটিভ ভাই মানসিক আপনার এত সমস্যা সেনসিটিভ হইতে যাবেন কি জন্য? শোনেন, আমি চার মিয়া সাহেব, হয়তো শোনেন, করে আপনার কথা বোঝা যাচ্ছে না তো? আমি আপনাকে বলে দেই, একটা এত ব্যক্তি সেনসিটিভ হওয়ার কোনো দরকার নেই তো। আপনি যে হ্যালো আপনি হ্যালো আপনাকে যদি কেউ দেখা দেয়, আর ভাই আপনি কথা বলেন না। আপনার কথা বোঝা যায় না কিছু না। আপনি যে বলেন যে আম আ
আপনার ধর্মে যেগুলো কথা বলা আছে সেগুলোকে আপনি ইয়ে করেন না, আপহোল্ড করেন না। ধর্মে এগুলো কথা যদি বলাও থাকে, এটা এটা এই ধরনের কথা যদি বলা থাকে তাহলে এটা একটা খারাপ কথা বলা আছে এবং আপনি এটাকে সঠিক কথা বলে মনে করেন না, ঈশ্বর প্রণীত কথা বলে মনে করেন না। দ্যাটস ইট। আর যদি আপনি যাচাই করে দেখেন যে হ্যাঁ ওইটাই বলা আছে, তাহলে বলেন যে ভাই হ্যাঁ আমার ধর্মে এরকম ভুল কথা বলা আছে। এটা নিয়ে কান্নাকাটি করার কি আছে দীপ কথা? হ্যাঁ, সেটাই একটু শিওর হইতে চাইছিলাম যে সে তাকে কি ছোট করার জন্য ইনটেনশনটা কি? ইনটেনশনটা কি তাকে একটা ফ্যাক্ট বলা নাকি তাকে ছোট করা? কিন্তু অন এ তাকে ছোট ডেইলি করা বেসিস হয়ে থাকলে ভাই, তোদের ধর্মে মূর্তি পূজা আছে। এই এই আরে ভাই এটা এই তো অন্য আরেকজন করতেছে। এটা সে তো আর করতেছে না। তাহলে সে কেন না, না এটার ঠিক দায়িত্ব আছে নিবে? ফাইন। না আমি বলতেছি না দায়িত্ব নিবে। বাট আপনি চিন্তা করেন এখন যদি ধরেন এক পুরা সম্প্রদায় যখন পুরা বিশ্বের মধ্যে এরকম অ্যাট্রসিটি করতেছে, ভাই ওইখান থেকেই যখন আবার আসে ভিকটিম, আমার কাছে জিনিসটা না অ্যাবসার্ড সে মনে হয়। ঠিক আছে কিন্তু ফারাজ ভাই এটাও তো ফ্যাক্ট যে সে তো এটা দায়িত্ব কে কোথাকার কোন মুসলমান কি করতেছে এটা দায়িত্ব এই আমাদের এই সানমিয়া ভাই কেন নিতে যাবে? সে তো এটার সাথে হ্যাঁ, তো যে রিলেটেড না। দায়িত্ব নিতে না চায় তাহলে বলে দেখ ভাই আমি এটাকে সমর্থন করি না। তো এখানে সেটাই, কান্নাকাটি করার তো কিছু নাই আসলে। সেটাই। যদি এরকম হয়ে থাকে তাহলে তার এটা বলতে হবে যে এটার দায়িত্ব আমি নিব না। যে ওইখানে কে কোন মুসলমান বা মুহাম্মদ কি করছে এটার দায়িত্ব তো আমি নিতে পারি না ভাই। এটা মুহাম্মদ তার সময় কি করছে না করছে সেটা মুহাম্মদের বিষয়। মুহাম্মদের সাথে আপনি ডিল করেন বিষয়টা। আমি কি করতে পারি ভাই? এখন কেউ যদি তাকে ছোট করার জন্য তার মানে পজিশনকে বা তার পরিচয়কে ছোট করার জন্য যদি এটা বলে তাইলে সেটা হবে প্রবলেমেটিক একটা ব্যাপার হবে। কাউকে ধর্মের কারণে ছোট করা উচিত না বা ধর্মের কারণে কাউকে অসম্মান করা, তার মর্যাদা হানি করা এই কাজটা একেবারেই উচিত না। কিন্তু আমি মনে করি উচিত যদি ধর্মের মধ্যে এরকম পেডোফিলিয়া বুলশিট থাকে তাদেরকে কল আউট করা উচিত এবং বলানো উচিত যে এগুলো যদি থাকে আমি এটা ফলো করি। কল আউট করলে সমস্যা কোথায়? না ধর্মের কারণে কাউকে আপনি আ অমর মানে ছোট করবেন কিভাবে? ছোট করা উচিত এটা আপনি কেমন আ কথা আ বললেন? আ আমি আমি তাকে তো আমি হচ্ছে আপনি ছোট গিয়ে করতে পারেন পেডোফিলিয়া না। আমার তাকে তো আমি একটা ধর্ম ফলো করি ফারাজ ভাই, যে ধর্মে পেডোফিলিয়া আছে। ফারাজ ভাই তাকে তো আপনি ছোট করতে পারেন না। তাকে তো ছোট করতে পারেন না। আমার কেন ভাই কথাটা কি? তাকে কেন ছোট করতে, কেন পারি না ভাই ছোট করতে তাকে? তাকে আপনি কি তার ধর্মে পেডোফিলিয়া থাকলে তাকে আপনি কি এটার কারণে কিভাবে ছোট সে করতে যদি সে পারবেন? ধর্মের ফলোয়ার হয় আমি কেন বলতে পারি না যে ইউ আর সাচ এ স্টুপিড পারসন যে আপনি এমন একটা ধর্ম ফলো করেন যে ধর্মের মধ্যে পেডোফিলিয়া আছে। আমি না কেন এটা বলতে সেটা পারি না বেশিরভাগ আসিফ ভাই? মানুষ তো জানেই না কার ধর্মে কি আছে সেটা তো বেশিরভাগ মানুষ জানেই সে না। যদি না জানে আসিফ ভাই, সে যদি না জানে সে এটা জানতে পারে, সেটা আমি তাকে না জানাতে পারি। মানে তাকে জানায় ছোট করবেন এবং তখন তাকে জানায় দিবেন যে এটা তোমার ধর্মে আছে এইজন্য তোমারে ছোট করলাম। হ্যাঁ, এটা ভাই হ্যাঁ, কেমন হ্যাঁ। কথা? সে যেটা জানেই না সেটার জন্য তাকে আপনি অলরেডি ছোট করে ফেলতেছেন। যেটা সে আসিফ জানেই ভাই, না। আসিফ ভাই এইটা তো ভাই আ আমাদের ভাই এটা তো আলোচনা একেবারে থেকেও তো কেউ উদ্ভট এটা তো একটা উদ্ভট আপনি একটা কথা বলতেছেন ফারাজ ভাই। যে জিনিসটা আমি জানিই না সেটার জন্য আমাকে অলরেডি আপনি ছোট করে আমাকে শাস্তি দিতেছেন। যে আমি না একটা ভাই আমি আমি আচ্ছা, আচ্ছা স বলেন। আমি আমি একটা আমার সম্মানটা এখানে কমে গেল। আমি যেটা জানিই না ভাই আমি এটা করছি আমি জানি না ভাই। এখন আপনি আমারে বলতেছেন যে তুমি তো জানো না তাতে কি হইছে। তুমি এটার জন্য তুমি অপরাধী। আশ্চর্যের আমি তো কথা এই এটা বলি নাই। শব্দটা আমি তো এইভাবে বলার কথা বলি নাই ভাই। তুমি জানো না কি হইছে এইজন্য তুমি এটার জন্য অপরাধী। এইভাবে তো আমি বলি নাই। আমি তারে বলছি এই যে যে তুমি এমন আপনি একটা বললেন স্টুপিড ধর্ম ফলো তাকে করো যে ধর্মের তাকে মধ্যে ছোট আমি একটু বলে করাটা নিই আসিফ ভাই আমি একটু বলে নিই। আমি তারে বলতে পারি যে ডুড তুমি এমন একটা স্টুপিড ধর্ম ফলো করো যে ধর্মের মধ্যে পেডোফিলিয়া আছে। সে যদি অফেন্ডেড হয়, "ওহ হাউ ডেয়ার ইউ টু সে সামথিং লাইক ইট" আমি তো এটা পেডোফিলিয়া পছন্দ করি না। আমি দেখাইতে পারি এখানে তোমার ধর্মে পেডোফিলিয়া আছে। নাও তার ডিসিশন যে হচ্ছে সে আ ইয়ে করবে কিনা। সে হচ্ছে গিয়ে কি বলবে যে সে বলতেই পারে যে ওকে ফাইন আমার ধর্মে পেডোফিলিয়া আছে তারপর আমি আম বা এইজন্য আমি তারপর আমি এটাকে সমর্থন করি না। ধর্ম যতই থাকুক সমর্থন করি না। সে এই পর্যন্ত ডিসিশনটা তার। আমি কাউরে যদি জানাই কোনো কিছু, ইভেন দো তারে আমি যত মানে হিউমিলিয়েট করে জানাই, আমি যদি তারে জানাই, হি অর শি শুড বি থ্যাঙ্কফুল। আমি আচ্ছা ফারাজ কেন ভাই তার আমি যখন আপনাকে বললাম তাকে এই কারণে ছোট করা যাবে না বা তাকে এই কারণে অসম্মান করা যাবে না। তখন তো আপনি সেটার সাথে ডিসএগ্রি করলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ডিসএগ্রি তো করছে, তার হ্যাঁ। মানে তাকে এই তার যেই জিনিসটা সে জানেই না এখন পর্যন্ত সেইটার কারণে তাকে ছোট করা যাবে। এটাই তো আপনার পজিশন আচ্ছা নাকি? আসিফ ভাই জানানো কি যাবে? তাকে আবারও বলতেছি, আমি বলেছিলাম তাকে এই কারণে ছোট করা যাবে না। আপনি সেটার সাথে জানানো ডিসএগ্রি করেছেন। জানানো তো যাবে। আ জানানো কি যাবে একটু আসিফ ভাই? একটু এটা এইদিকে যাই। এই জিনিসটা শেষ করি আগে। তারপর ওইটা নিয়ে কথা বলি। জানানো যাবে কি যাবে না। তাকে এইজন্য ছোট করা যাবে না। এই স্টেটমেন্টের সাথে আপনি ডিসএগ্রি করছেন। তার মানে তাকে এইটার জন্য ছোট করা যাবে, এটার সাথে আপনি এগ্রি করছেন। যেই জিনিসটা সে এখন পর্যন্ত জানে না তার ধর্মের ভিতরে এই জিনিসটা আছে নাকি নাই বা এটা কোথায় আছে, কি আছে? যে জিনিসটা এখন পর্যন্ত সে জানে না, আপনার পজিশন হচ্ছে তাকে এইটার জন্য তাকে ছোট করা যাবে। আমার পজিশন হচ্ছে ফারাজ ভাই তাকে এইটার জন্য ছোট করা যাবে না। তাকে এটার জন্য কোন ধরনের অসম্মানজনক কথা বলা যাবে না। তার মতাদর্শকে অবশ্যই বলা যাবে। তার মতাদর্শকে অবশ্যই অ্যাটাক করা যাবে। কিন্তু তাকে কোন অবস্থাতেই তাকে কোন অবস্থাতেই
এইটার জন্য যেই কাজটা সে করে নাই সেটার জন্য তাকে ছোট করা যাবে না। এটা হচ্ছে আমার পজিশন। ফারাজ ভাই আপনি কি বুঝতে পারলেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। এখন আমি এখন আমি কি মানে কিছু বলতে পারছি ভাই? এখন আপনার 2nd কোয়েশ্চেন হচ্ছে যে তাকে এটা জানানো যাবে কিনা? হ্যাঁ, জানানো যাবে। তার মতাদর্শ সম্পর্কে আলোচনা করা যাবে। কিন্তু তাকে যখন আপনি এটা জানাবেন, ফাইন, ফাইন আসিফ ভাই, এক কথায় শেষ করছেন যে জানানো যাবে। তাকে যখন জানাবেন আপনি, সে কি হিউমিলেটেড ফিল করতে পারে? সেটা তো তাকে যদি ছোট না করে আপনি যদি তার ধর্মকে নিয়ে যত কটাক্ষই করেন না কেন, আপনি সেতে যতই সে ইয়ে করে যতই বলেন, হিউমিলিয়েট যতই ফিল করুক না সফিস্টিকেটলি কেন সে যতই হিউমিলিয়েট ফিল করুক না কেন, আপনি তো তাকে ছোট করেন নাই তো। তাইলে সে তো এটা ক্লেইমই করতে পারবে না যে আপনি ভাই, তাকে ছোট আপনি করছেন। কথাটা আপনি কথা বলছেন। সে যতটা হিউমিলেটেড ফিল করুক না কেন, মানে সে হিউমিলেটেড ফিল করছে। বাট আমি করাইনি তাকে হিউমিলেটেড ফিল। এরকম কিছু বলার চেষ্টা করতেছেন। যে সে আপনি যতটা আপনার পক্ষ থেকে হিউমিলেটেড তো ফিল আপনি তো আপনার পক্ষ থেকে তো তাকে তো অসম্মান করতেছেন না। তার মতাদর্শকে অসম্মান করতেছেন। তার মতাদর্শকে কটাক্ষ করতেছেন। কিন্তু আপনি তো তাকে ভাই, কোনো অসম্মান আপনি করে কিছু ধরেন আমি একটা জাস্ট সেন্টেন্স বলি। যে আপনি আমাকে ২ টার মধ্যে বলেন যে কোনটা অসম্মানজনক। আমি বললাম যে ধরেন এখানে একজনের নাম নেই। ধরেন ধরেন রাগিব হাসান, রাগিব হাসিন। রাগিব হাসিন, উনাকে আমি বললাম যে, "রাগিব হাসিন, আপনি এমন একটা স্টুপিড ধর্ম ফলো করেন যে ধর্মের মধ্যে হচ্ছে গিয়ে পেডোফিলিয়া বৈধ, পেডোফিলিয়া হালাল।" আ এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আপনি এমন একটা স্টুপিড ধর্ম ফলো করেন যে ধর্মে পেডোফিলিয়া হালাল, এজন্য আপনি নিজেও একটা পেডোফাইল। এই ২ টা কথার মধ্যে কোন কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোন কথাটা গ্রহণযোগ্য না, কেন গ্রহণযোগ্য না? যদি গ্রহণযোগ্য না হয়? না ২ টা ২ টাই গ্রহণযোগ্য না। আপনি এমন একটা ধর্ম ফলো করেন যেই এমন একটা স্টুপিড ধর্ম ফলো করেন এই কথাটা এই সেন্টেন্স এর ভিতরে প্রবলেম আছে। তাকে যেটা বলা উচিত যে আপনি এই জিনিসটা জানেন কিনা যে আপনার ধর্মে আপনি যেই মতাদর্শটা ফলো করেন সেই ধর্মে পেডোফিলিয়া, যুদ্ধবন্দী ধর্ষণ এই জিনিসগুলো আছে, কাফের কতল এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আপনি জানেন কিনা? জেনে থাকলে জানার পরেও কি আপনি এই জিনিসগুলাকে সমর্থন করেন? নাকি আপনি এখনো জানেন না? যদি না জানেন তাইলে এই নেন ডেটা আমি আপনাকে ডেটা দিচ্ছি। এটা আপনি জানেন যে আপনার ধর্মে এই জিনিসগুলো আছে। জানার পরে আপনি আমাকে বলেন যে আপনি এই জিনিসগুলা সমর্থন করেন কিনা? জানার পরেও যদি আপনি এই জিনিসগুলাকে সমর্থন করেন, তাইলে আমি আপনাকে অবশ্যই বলব যে আপনি অত্যন্ত নোংরা একজন মানুষ হবেন। যে অত্যন্ত বর্বর, অসভ্য একজন মানুষ হবেন যে এই জিনিসগুলাকে ফলো করেন। যেটা আপনার ধর্মে আছে। আপনার ধর্মের ভিতরে এই জঙ্গিবাদী কথাবার্তা, এই উগ্র জিনিসপত্র, এই জিনিসগুলো আপনার ধর্মের ভিতরে আছে। যেটা আপনি যদি এটা ফলো করেন তাহলে আপনিও একই ক্যাটেগরির মানুষ। কিন্তু যদি আপনি এটা ফলো না করেন, তাহলে আপনি কি আমাকে বলবেন যে আপনি কেন এটা ফলো করেন? কি বুঝে এটা ফলো করেন? এটা কি আপনার ছোটবেলা থেকে আপনার বাপ-মা শিখাই দিছে দেইখা ফলো করেন? আচ্ছা, নাকি এগুলো আপনি আসিফ জানতেন ভাই, নাকি জানতেন না আপনি এইজন্য ফলো করেন? ইনিশিয়াল কথা মানে আমাদের ডিসএগ্রিমেন্ট এর কথা ছিল কেউ কারো ধর্ম পালনের জন্য বা কোন একটা ধর্ম ফলো করার জন্য তাকে অপমান করা যাবে না। এটাই ছিল কিনা, অপমান করা যাবে কিনা? এটাই আমাদের টপিক ছিল না? কারো কোনো ধর্ম বিশ্বাস, ধর্ম পরিচয় সেইটার উপরে ভিত্তি হুম, করে তার কোনো হুম, সামাজিক সম্মান, তার কোনো সামাজিক মর্যাদা, তার কোনো স্ট্যাটাস এই হুম। জিনিসগুলা নির্ধারণ করা যাবে না। যতই ধর্মের মধ্যে যাই থাকুক না কেন। ধর্মের ভিতরে যাই থাকুক না কেন। জানতে হবে যে সে সেই ধর্মটা কতটুকু সেই ধর্মটা সে কতটুকু ফলো করে বা সে কিভাবে এই ধর্মটা পাইছে এই জিনিসগুলা না যাই না আমি তো কখনো এই জিনিসটা বলতে পারব না। একজন মুসলমান মাত্রই সে জঙ্গি বা মুসলমান মাত্রই সে অসভ্য, বর্বর বা পেডোফিলিয়া সাপোর্ট করে। এই জিনিসগুলো তো আমি এখনো জানি না। সে জানে কিনা সেটাও আমি জানি না। আমার তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি এটা জানার পরেও এটা সমর্থন করেন কিনা? আচ্ছা, যখন আমি সে আমাকে আমি আমার বলবে পজিশনটা একটু বলে দিই আসিফ ভাই। আমি আমার বলেন। পজিশনটা একটু বলে দিই। আমি আগে যেটা বলছিলাম যে, তুমি কোন একটা স্টুপিড রিলিজিয়ন ফলো করো যে রিলিজিয়নের মধ্যে এটা আছে। ফাইন। আমার এটাতে কোনো সমস্যা নাই। আমি এটা জাস্টিফাইড আমি মনে করি। বাট আমি যে সেকেন্ড এটা যে, তুমি যেহেতু ইসলাম ধর্ম ফলো করো, এইজন্য তুমি নিজেও একটা পেডোফাইল বা তুমি নিজেও একটা জঙ্গি। আমি এটার সাথে একমত হব না। সে এটাতে ফলো করতে পারে, না করতে পারে। বাট সে কি একটা স্টুপিড ধর্ম ফলো করতেছে? 100% নো ডাউট অ্যাবাউট ইট। বাট এই স্টুপিড ধর্ম ফলো করে সে কি ওই কাজটা করতেছে? না, ওই কাজটা করতেছে কিনা এটা সম্পর্কে আমি জানি না। আমি যদি ওইটা সম্পর্কে কোনো একটা রাখি, কোনো একটা কমেন্ট্রি মেরে দিই যে, যেহেতু তুমি ইসলাম ধর্ম ফলো করো, এইজন্য তুমি একটা জঙ্গি বা একটা পেডোফাইল। আমি এটার সাথে একমত হব না। বাট সে কি একটা স্টুপিড ধর্ম ফলো করতেছে? হ্যাঁ, আমি এটা অবশ্যই মনে করি এবং আমি মনে করি এটা একটা জাস্টিফাইড থিংস। থ্যাংক ইউ আসিফ ভাই। এতটুকুই আচ্ছা, বলার। ঠিক আছে। আপনার অ্যাপ্রোচ আমার অ্যাপ্রোচ ভিন্ন হবে। আমার অ্যাপ্রোচটা হবে আমি আগে জানার চেষ্টা করব যে সে এই জিনিসগুলা যাই না শুইনা এই ধর্মটা ফলো করে কিনা। যদি যাই না শুইনা এই ধর্মটা ফলো করে, জানার পরে ইনফেক্ট পৃথিবীর সব ধর্মই সব ধর্মের ভিতরে এই ধরনের উৎকট জিনিসপত্র আছে। কোপাকুপি, মারামারি পৃথিবীর সব ধর্মের ভিতরেই কম বেশি আছে। আমি এই রকমের একটা পৃথিবী চাই না যে পৃথিবীতে এই যে ধর্মের ভিত্তিতে মানুষে তৈরি হবে, সামাজিক স্ট্যাটাস তৈরি হবে। তার নাগরিক অধিকার বা তার সাথে আমার সম্পর্ক এই জিনিসগুলো তৈরি হবে ধর্মের ভিত্তিতে। এই জিনিসটা আমি চাই না। আমি চাই এমন একটা সমাজ, এমন একটা পৃথিবী যেখানে আমাদের ধর্ম পরিচয় আমাদের ব্যক্তিগত জায়গাতে থাকবে। সে যদি মুসলিমও হয়, সেটা যদি সে ব্যক্তিগত জীবনে রাখে, সে যদি আর কারো উপরে এই জিনিসটা না চাপায়, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আ
মানে গিয়া জোর মানে কইরা তাকে বলবো না যে তুমি, সে যখন এটা নিয়ে অ্যাপ্রোচ করবে আমার সাথে, তখন আমি তাকে এটা নিয়ে অ্যাটাক করব। কিন্তু সে যতক্ষণ পর্যন্ত আমাকে আইসা গুতাগুতি না করতেছে, ততক্ষণ পর্যন্ত সে যদি তার ব্যক্তিগত পর্যায় পর্যন্ত রাখে, তাহলে আমার এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যাথাও থাকবে না। কিন্তু যদি এরকম হয় যে মানুষের সামাজিক সম্মান বা মানুষের সাথে যে কমিউনিকেশন, মানুষের সাথে যে সামাজিক সম্পর্ক, এই সম্পর্কগুলা যদি ধর্মের উপর ভিত্তি করে গইড়া উঠে, তখন তো এই সমাজটা একটা মানে সমাজে পরিণত হবে। যে মানে বাজে সমাজে পরিণত হবে। এই জিনিসটা আমি মনে করি। এইজন্য আমাদেরকে আগে দেখা দরকার যে সে আসলেই সেই জিনিসটাকে, সে হয়তো ছোটবেলা থেকে বাপ-মা বলছে যে তুমি মুসলমান, বা বাপ-মা বলছে তুমি ইহুদি। এইজন্য সে ইহুদি। এর তো কিছু জানেও না, পইড়াও দেখেনি। জীবনে কোনদিন কোরআন হাদিস কিছুই জানে না সে। এরকমের মানুষের সংখ্যাই বেশি আমি দেখছি। আমার যতদূর দেখছি যে এরকমের মানুষের সংখ্যাই বেশি যে তারা জানে না। এখন এই না জানাটা তো তার কোনো অপরাধ না, এবং আ এটার জন্য আমি তাকে দায়ীও করতে পারি না। আমি যেটা মনে করি যে তাকে আগে এই জিনিসটা ইনফর্ম করা দরকার। ইনফর্ম করার পরে যদি দেখা যায় যে সে তারপরেও সেই জিনিসটা মানে ওন করে, তখন তাকে সেই জঙ্গি বর্বর এই জিনিসগুলা বলতে পারবো। কিন্তু তার আগে, তার কনফার্মেশন এর আগে আমি তাকে কোনভাবে ছোট করার পক্ষপাতী আমি না, ফারাজ ভাই। ফাইন আসিফ ভাই। ঠিক আছে, করেন ঠিক না। আছে, বাট আমি করব। করেন না ঠিক আপনি। আছে, ঠিক আছে। আমার ওই কনফার্মেশনটা দরকার। কনফার্মেশনটা পায়ে গেলে তখন আমি আচ্ছা মতই করব। ওয়েল কম করব না। আমি এরকমটা খুব কম মানুষই দেখি বর্তমানে যে সে তার রিলিজিয়ন নিজের মধ্যে রাখে। ধরেন আপনি কয়েকটা ফ্রেন্ড সার্কেলের সাথে বসে গাঁজাও খাইতেছেন। ওইখানেও বইসা যে আপনারা দিনের দাওয়াত দিবে না, এরকম জিনিসটা হ্যাঁ, এখন হ্যাঁ। রেয়ার। অবশ্যই, আসিফ ভাই অবশ্যই। রেয়ার। আমি হ্যাঁ? আমি পিকক এমনটা বারে বলতেছেন যে এরকম জিনিসটা হয়। আমি বলছি এই জিনিসটা যে হবে না এটা রেয়ার। গাঁজা হ্যাঁ, খেতে হয়তো দিনের বুঝছি, দাওয়াত চলে আরকি। সো বুঝছি। আমি ইন দ্যাট পিকক সেন্স বারে ভাই, আমি পিকক বারে মদ খাচ্ছিলাম, হ্যাঁ? মানে হুইস্কি টানতেছি, পাশের টেবিলে বইসা আছে জামাতের লিডার। সে আমারে মানে শিখাইতেছে ধর্ম জিনিসটা কি এবং কেন আমাদের ইসলাম ধর্মটা ফলো করা উচিত। সে আমাকে মদ খেতে, খেতে পাশের টেবিলে আমাকে শিখাইতেছিল। এই জিনিসগুলো বহুবার ঘটছে আমার জীবনে। ওয়েল আমি ফর এক্সাম্পল আছে ভাই, আমি মোস্ট প্রবাবলি ওই লোকের সাথে ধরেন ফর এক্সাম্পল আমার ফ্রেন্ড সার্কেল অবশ্যই এমন আছে যারা আ জানে ইসলামের মধ্যে কিছু প্রবলেমেটিক জিনিস আছে। বাট ওটা তারা মনে করে যে ধর্মটা হচ্ছে নিজের মধ্যে রাখার মতো জিনিস। আমি তাদের হয়তোবা যে আপনি যেটা বললেন, আমি এভরি অ্যাপ্রোচ এ তারা যে বলতে যাব না, "ইউ ফলো a stupid religion, you follow a stupid religion" এটা যে আমি বলতে যাব না। মোস্ট প্রবাবলি আমি এটা প্রেফার করব না। বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা কারো প্রতি হবে না। কিছু, কিছু মানুষের প্রতি অবশ্যই হবে। যে মনে করে না যে ইসলাম যে ধর্মটা তার মধ্যে রাখা উচিত না। মানে ধর্মটা প্রিচিং এর একটা বিষয় আছে। তারা আমি বলতে পারি যে if you preach your religion, get ready to be hurt. That's it আসলে। হুম। ঠিক আছে, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি, ফারাজ ভাই।